মৃত্যুর সময় আজরাইল যখন পাশে বসে, প্রত্যেকটা মানুষের এই পশমের গুঁড়া দিয়ে বাবা ঘাম বের হতে থাকে। মৃত্যুর যে কি যন্ত্রণা এটা আমি আপনাদের বুঝাইতে পারবো না। বিশ্ব নবী সময় পাইছেন, নবী বইলে বুঝাইয়া গেছে, কারণ আপনারা আমারে তো আর সময় দিবে না। নবী বলছে আমার মৃত্যুর আধা ঘন্টা আগের থেকে মৃত্যুর কষ্টটা অনুভব করতে দিবা। ও ভাইজান, নবী তার উম্মতকে বলে দিয়া যাইতেছে। এই জন্য হাদিসে আসছে বুখারীতে, আয়েশা গাইয়া আয়েশা দা সাকরাতুল মউত, ও আয়েশা মৃত্যু এত কষ্টকারী, আয়েশা এত কষ্টকর। মা আয়েশা বলে আমি আমার নবীর এমন ভাবে কোনোদিন দেখি নাই এত কষ্ট পাইতে। নবীর আজরাইল সময় দিছে বিদায় বাবা বলে যাইতে পারছে। তোমার আমারে তো আর বলে যাওয়ার সময় থাকবে না। হয়তো মৃত্যুর সময় জবানটা বন্ধ থাকবে, তা না হলে মৃত্যুর সময় তোমার আমার অক্সিজেন লাগানো থাকবে, অথবা তোমার আমার পাশে ভালো কোনো মানুষ থাকবে না, অথবা অ্যাক্সিডেন্ট করে মারা যাব কোনো বন্ধু বান্ধব থাকবে না, অথবা বিমানে আমার মৃত্যু হবে কেউ আমারে দেখবে না। এই জন্য মনে রাখবেন, সদা সর্বদাই প্রস্তুত থাকবেন, কারণ মালাকুল মওত কখন চলে আসবে, কখন কাজ স্টার্ট দিবে কেউ জানে না। আমার নবী যখন বললেন ফাতেমা বের হয়ে যাও, ফাতেমা জোরে জোরে আয়েশার ঘরের পিছনে যাইয়া, কারণ আয়েশার ঘর আর উম্মে সালমার ঘর পাশাপাশি বাবা। উম্মে সালমার ঘরে যাইয়া জোরে জোরে বালিশ থাপড়াইতেছে, ফাতেমা বাবা তুমি আমার বিদায় দিয়ে এই ফাঁকে চলে যাও না বাবা, অন্তত ফাতেমারে দুইটা বুঝ দিয়া যাও। জোরে জোরে বলতাছে, নবীর 9 জন বিবি জোরে জোরে বলতাছে আর বলতাছে, নবী আপনি আমাদের ফাঁকি দিয়া চলে যায়েন না, অন্তত আমাদের শেষবারের মতো দুইটা কথা বলতে দিয়েন। হাসান হুসাইন যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ কেন মসজিদের কোনায় বইয়া কাঁদতেন, কারণ নবীর ফ্যামিলির ওই দৃশ্য পৃথিবীর কোনো মোসান্নেফ লেখা শেষ করতে পারবে না। নবীর আহলে বায়াতরা রবিউল আউয়াল মাসের 12 তারিখ ঘরে বইয়া কান্দে, আর আমার আশেকে শয়তানগুলা 12 রবিউল আউয়ালে কেক কাটে। এ কথা কন না কেন? 12 রবিউল আউয়ালে নবীর আহলে বায়াতরা কান্দে আর আমরা কেক কাটি। দেখো আশেকে রাসূল কারা আর আশেকে শয়তান কারা। ভালো করে হাদিস কোরআন বুঝা তারপর আমল করিও। ঘরের মধ্যে জোরে জোরে আওয়াজ হইতেছে। আজরাইল বিশ্বনবীর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার ফাতেমারে নিষেধ করেন কান্নাকাটি করতে। নবী আমার বললেন, তাহলে আমার এখান থেকে সরো, ফাতেমার একটু ডাক দাও। ও মা, মা, হাদিস বুঝছেন, বুখারীর হাদিস। মা, মা বলতে তো ফাতেমা ছাড়া কেউ নাই। মা আসছে, আব্বা আব্বা আব্বা, মা তোর কানটা আমার গালের সাথে লাগা। আল্লাহু আকবার বললেন, তোর কানটা আমার গালের সাথে লাগা। কেন আব্বা? তুই না শুনতে চাইছর তোর জীবনের শেষ একটা কথা কমু? হ্যাঁ আব্বা। মা আর একটা আওয়াজও করবি না, তোর মায়ের ঘরে যাইয়া আজ থেকে মুখটায় তালা মারবি। আজ থেকে 6 মাস পরে তোর সাথে আমার মাটির নিচে দেখা হবে। এই 6 মাসের মধ্যে মদিনার কোনো মানুষ মারা যাবে না। 6 মাস পরে তোর সাথে আবার দেখা হবে। তোর কান্নায় জিবরাইল মাইন্ড করছে, আজরাইল মাইন্ড করছে, তোরে কাঁদতে না করে তুই কাঁদলে বলে আল্লাহর কলিজায় আঘাত লাগতাছে। ফাতেমা আস্তে করে মুখটা চুপ করে বাবার কাছ থেকে বের হয়ে পিছনের রুমে চলে গেলেন। আজরাইলের কাজ আবার স্টার্ট হয়ে গেল বাবা। আজরাইল যখন বিশ্বনবীর বারবার বলতেছে, নবীজি আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ আপনার মনে আসেনি? আজকে কিন্তু সোমবার গো নবী, আপনার মনে আসেনি? আমার নবী বারবার বলে, জিবরাইল রে, আজরাইল রে, আমার সবই মনে আছে। রবিউল আউয়ালে জন্ম নিয়েছি। জিবরাইল আমারে আজ থেকে আরো কয়েক বছর আগে বলছে আমার মৃত্যু তারিখও হবে সোমবারে। ও জিবরাইল, তোমার কথাই কি সত্য হয়ে গেল? কিন্তু জন্মের সময়টা হলো সবে সাদেক, মৃত্যু হইল আমার এমন একটা টাইমে যেই টাইমে নামাজ নাই। আজরাইল রে, একটা কথা আমার কাছে বলবানি, আমি নবী চলিয়া যাব মনে কোনো দুঃখ নাই, শুধু একটা দুঃখ লইয়া ঘুমাইতে যাইতেছি। নবী আপনার মনে কোনো দুঃখ আল্লাহ রাইখা বিদায় নিতে দিবে না? বলেন দুঃখটা কি?
যত কষ্ট আছে আমারে দিও, আমার গরিব উম্মতদের দিও না। হুজুর আপনার উম্মতের সাথে আল্লাহর ওয়াদা হয়ে গেছে, আপনার উম্মত মায়ের স্তনের দুধ খাইয়া 6 মাসের বাচ্চা, দুধের স্তনের বোটা টানতে টানতে জিহ্বা দিয়ে যেমন কখন ঘুমায়া যায়, ওই বাচ্চাটা যেরকম ঠিক পায় না, আপনার উম্মতগুলা আশেকে রাসূলগুলি দুধ খাওয়া বাচ্চার মতো খাইতে খাইতে কালেমা পড়তে পড়তে নামাজ পড়তে পড়তে আল্লাহর ইশকের আগুন দিয়ে কলিজা জ্বালাইতে জ্বালাইতে আল্লাহকে ডাকতে ডাকতে দুরূদ পড়তে 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 কখন জানটা বের হয়ে যাবে সে নিজেও ঠিক পাবে না। দুধ খাওয়া বাচ্চার মতো আপনার সন্তানগুলো, আপনার উম্মতগুলা মৃত্যু হয়ে যাবে। অবাজান রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় শুধু মৃত্যুর আলোচনা কেন করলাম ভালো করে বুঝেন। রবিউল আউয়াল মাসে আমরা 12 তারিখে কোনো আমল যদি করতে হয় মিলাদ পইরা নয়, রোজা রাইখা নয়, শুধু দুরূদ দিয়া মসজিদের কোনায় বইয়া কানবো আর কানবো ইনশাআল্লাহ।